স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে বিভিন্ন নার্সিংহোমে হানা দিলেন জেলা স্বাস্থ্য দপ্তর ও ক্রেতা সুরক্ষা দপ্তর। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ও গঙ্গারামপুরে অবস্থিত বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে গিয়ে স্বাস্থ্য পরিষেবা ও বৈধ কাগজপত্র খতিয়ে দেখেন আধিকারিকেরা। প্রথমে বংশীহারিতে পৌঁছান জেলা স্বাস্থ্য ও ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। সেখানে এডিভিস নার্সিংহোম সহ অন্যান্য নার্সিংহোমে গিয়ে সেখানকার স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখেন। এরপর গঙ্গারামপুরের সুস্পর্শ নার্সিংহোমে গিয়ে স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি নার্সিংহোমে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। খতিয়ে দেখেন নার্সিংহোমের বৈধ কাগজপত্র। এদিনের অভিযান শেষে নার্সিংহোমগুলির পরিষেবা ঠিকঠাক রয়েছে এমনটাই জানিয়েছেন অভিযানকারী আধিকারিকেরা। আমরা স্বাস্থ্য দপ্তরকে সাথে নিয়ে যে ইন্সপেকশন প্রোগ্রাম করছি, সেখানে আমরা এখানে স্বাস্থ্যসাথী কার্ডে যারা ভর্তি আছে, মহিলা হোক বা পুরুষ, তাদেরকে জিজ্ঞাসা করলাম। তারা প্রত্যেকেই বলছে যে না, এখানে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আমরা ভর্তি হয়েছি এবং আলাদা কোনো টাকা আমাদের দিতে হচ্ছে না। প্রত্যেকে রোগীকেও জিজ্ঞেস করলাম বা রোগীর বাইরের পরিবার তাদেরকেও জিজ্ঞেস করলাম, তারা বলছে আলাদা কিছু লাগছে না। এই মুভমেন্ট আমাদের জানিয়েছি। আর বাকি আমরা এখানে জানিয়েছি একটা ডিসপ্লে বোর্ড রাখার জন্য, যেন সাধারণ লোক যখন আসছে যে কোনো ট্রিটমেন্টের কী খরচ আমি যদি আগে থেকে জেনে যাই তবে আমার পক্ষে সুবিধা হয়। যেমন কোনো একটা জিনিস কিনতে গিয়ে আমি যদি জানি জিনিসটার দাম এত, তাহলে আমার পক্ষে যদি সামর্থ্য হয় আমি করবো, আর সামর্থ্য না হলে আমি করবো না। সেই জন্য ওনাদেরকে আমরা বলেছি যে কোনো ট্রিটমেন্টের প্যাকেজ রেট এটার জন্য এত, এটার জন্য এত, যেন একটা ডিসপ্লেতে দিয়ে দেবো আমরা বাইরে। যখনই পেশেন্ট আসবে, পেশেন্টের পরিবার যেন জানতে পারে আমার সর্বোচ্চ কত খরচ হতে পারে, খরচটা যেন কখনোই তার উপরে না যায়। এটা আমরা ওনাদেরকে বলেছি এবং ওনারা বলেছেন খুব শীঘ্রই আমরা করে দেবো। ঠিক আছে। দুটো জিনিস বলার, আমরা স্বাস্থ্য দপ্তর এবং হিউম্যান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে ওদেরকে সঙ্গে নিয়ে আমরা মাঝে মধ্যে অভিযান চালাই। স্বাস্থ্য দপ্তরকে সঙ্গে নিয়ে আমরা মেনলি স্বাস্থ্য পরিষেবা মানুষজনকে কেমন দেওয়া হচ্ছে, কোনো ল্যাকুইনি বা গ্যাপস আছে কি না, সেই ল্যাকুইনি বা গ্যাপস যদি থাকে সেটা আইডেন্টিফাই করে তার সলিউশন কী করে করা সম্ভব, সেটার ব্যবস্থাগুলো আমরা করছি। এবং এই অভিযান কিন্তু আমরা চালিয়ে যাই। বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের মতো একটা প্রান্তিক জেলা, যেটা থেকে না মেনলি আদিবাসী অধ্যুষিত সম্প্রদায়ের মানুষ, মানে গরিব ডিস্ট্রিক্ট বলা চলে, আদিবাসী অধ্যুষিত জেলা। সুতরাং সেই জায়গায় মানুষজন যাতে আরও ভালো পরিষেবা পায়, সেইটার জন্য আমরা এই অভিযানটা চালাচ্ছি। এবং ইনফ্যাক্ট আমাদের যেগুলো গভর্নমেন্ট ফেসিলিটি আছে, সেই জায়গাতে তো আমরা গভর্নমেন্ট ফেসিলিটি দিচ্ছি, তা গভর্নমেন্ট পরিষেবা যেটা পাওয়া সেটা তো দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে যেগুলো প্রাইভেট নার্সিংহোম আছে, তারা কতটা কোয়ালিটি সার্ভিস মানুষজনকে দিতে পারছে, সেইটাকে আমরা সরজমিনে খতিয়ে দেখছি। এবং বলতে এটা আমার দ্বিধা নেই যে আমরা আজকে যে কটা নার্সিংহোম ভিজিট করলাম, হেলথকে এবং বুনিয়াদপুর নার্সিংহোম, সেখানে কিন্তু বুনিয়াদপুরে দুটো জায়গায় ভিজিট করলাম আর এখানে আমরা সুস্পর্শ নার্সিংহোম ভিজিট করলাম। তো আপনাদের জেলার মধ্যে সুস্পর্শ এবং হেলথকে এই দুটো পরিষেবা খুব একটা খারাপ নয়, মানে ওভারঅল এদের পারফরমেন্স ভালো। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।